আপনার হিসাবে বা আপনাদের হিসাবে জিনিসটা কেমন হয় সেটা আমাকে বলবেন। ডেভ মেডিসন এটা বলেছে স্যাথ রলিন্সের যে সেগমেন্টটা হয়েছিল রতে, স্যাথ রলিন্স সিরিয়াস থাকার সময় কেন এরকম কমেডির মতো অ্যাক্টিং করে, হাসতে থাকে। ওই সময় স্যাথ রলিন্সের গেমিংটা ছিল রেফারির মতো, আর সে সময় সে যদি এরকম হাসাহাসি করে তাহলে তাকে কেউ সিরিয়াস নিবে না, আর তার কমেডির দিকে কনভার্ট করার কোনো দরকার নাই, এমনটা ডেভ মেডিসন বলে। আর সে যখন এটা টুইটারে বলেছিল, এটা বলার পর অনেক বেশি হেট দেওয়া হচ্ছিল বা তাকে অনেক বেশি হেট করা হচ্ছিল যে এইসব কথা তুমি বলার কে। আর আমি যদি স্যাথ রলিন্স প্লাস ডেভ মেডিসনের কথা বলি, দুইজনই ঠিক আছে, কারণ ডেভ মেডিসন যেটা বলছে, প্রথমত সে একটা রেফারি ক্যারেক্টার প্লে করতেছে, অবশ্যই তার সিরিয়াস থাকা উচিত। আর দ্বিতীয়ত যদি স্যাথ রলিন্সের কথা বলেন, সে কিন্তু সিরিয়াস সময় যতই কমেডি ক্যারেক্টার প্লে করুক সিরিয়াস হয়ে যায়, আর সেটাতে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়ে না, ক্রাউডরা তার সাথে রিলেট করতে পারে। আর এই বিষয়ে আপনাদের এক্সপার্ট ওপিনিয়ন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই সামারস্ল্যাম হতে আর কয়েকটা দিন বাকি, আর সামারস্ল্যামের আগে সিএম পাঙ্ক অনেক কিছু বলেছে। প্রথমে আপনাদের বলি, সেটা বলেছে যে সামারস্ল্যামের পর ড্রু ম্যাকিন্টায়ারের সাথে সে ডান হয়ে যাবে, মানে সামারস্ল্যামের পর সে আর ড্রু ম্যাকিন্টায়ারের সাথে আর স্টোরি লাইন কন্টিনিউ করবে না। আর এই জিনিসটার উপর আমার একটু ডাউট হয়, কারণ সিএম পাঙ্ক তো ড্রু ম্যাকিন্টায়ার পিছু ছাড়বেই না, আর সে কিন্তু ফার্স্ট থেকে এসেছিল, মানে ইন্টারভিউ দিতে, সেখানে এই কথাটা বলেছে। এছাড়াও সে তার ফিউচার প্ল্যানও বলেছে। সে বলেছে স্পেসিফিক এমন কিছু নাই, জাস্ট অনেক ওল্ড ফ্রেন্ড আছে, মানে পুরনো সে বন্ধুদের কথা বলে, তাদের সাথে তার আনফিনিশ বিজনেস আছে, সেগুলো সে শেষ করতে চায়। এছাড়াও আপনারা জানেন সিএম পাঙ্ক অনেক রেসলার আছে, অনেক ট্যালেন্ট আছে, তাদের সাথে এখনো রিং শেয়ার করেনি। তাদের বিষয়ে সে বলে যে অনেক কিছু পেন্ডিং হয়ে আছে আমার। এরপর সে আরো একটা কথা বলেছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল, আপনারা ভাবতে পারেন বা ওইভাবে নিতে পারেন। 2024 সালের যে সামারস্ল্যামের কার্ড, এটা রেসলমেনিয়ার থেকে বেটার, সে ডাইরেক্ট এই কথাটা বলেছে। আর আমি যতটুকু জানি সিএম পাঙ্ক অনেক বেশি ইন্টেলিজেন্ট, সে অ্যাকচুয়াল ভাবে এই কথাটা বলেনি, সে জাস্ট সামারস্ল্যামটাকে হাইপ করার জন্য এই কথাটা বলেছে। আর এর আগে কিন্তু সিএম পাঙ্কে সে রিপোর্টারটা বলে যে সামারস্ল্যামকে হাইপ করার জন্য আপনি কি করতে পারেন, তারপরে সেই কথাটা বলেছে। আর যদি রেসলমেনিয়ার সাথে কম্পেয়ার করা হয়, সোলো সিকার সাথে কোডি রোডসের যে ম্যাচ, সেটা আসলে রেসলমেনিয়ার লেভেলের না। এমনিতে সোলো সিকা এবং কোডি রোডস ভালো একটা ম্যাচ দিতে পারে, আর রেসলমেনিয়া তো অনেক বেশি হাইপ হয়ে গিয়েছিল, অনেক সারপ্রাইজ রিটার্ন ছিল, তার জন্যই হয়তো সোলো সিকা এবং কোডি রোডসের ম্যাচটা অত একটা ভালো লাগছে না। এরপর গাইস সোলো সিকার কথা বলি, আর টুইটারে সোলো সিকার ইমোজিই চলে এসেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামারস্ল্যাম, মানে হ্যাশট্যাগ সামারস্ল্যাম সোলো সিকার একটা ইমোজি, আর ইমোজিতে কিন্তু সোলো সিকার চুলের কালারটাও করা আছে। ডাব্লিউডাব্লিউ এই ইমোজিটা বের করার পর অনেক ফ্যানরা আপত্তি দেখাচ্ছে যে এটা করার কি দরকার ছিল, মানে সোলো সিকার ইমোজি কেন দেওয়া হয়েছে, মানে মানুষ তো মানুষই, এমনটা তো হয়, ডাব্লিউডাব্লিউ যাকে ভালো মনে হয় তাকেই ভালো বুকিং করে আর কি, তার ইমোজি, তার প্রমোশন সবকিছুই করে। আর সে তো নিউ ট্রাইবাল চিফ, তাকে তো অ্যাটেনশন দেওয়াই লাগবে, ডাব্লিউডাব্লিউ সেই কাজটাই করেছে। এরপর গেছে আপনারা সামারস্ল্যামের স্টেজ বা সামারস্ল্যামের সেটআপ দেখতে পাচ্ছেন কেমন হবে। আর এই ভেন্যুটাতে কিন্তু প্রায় 40 থেকে 50,000 লোক আসবে। আর আপনারা কিন্তু হাইপটা দেখতে পাচ্ছেন না, ডাব্লিউডাব্লিউ ওইভাবে হাইপ করতেছে না, বাট যখন সামারস্ল্যামটা হবে অবশ্যই আপনারা দেখবেন বা আপনারা দেখে এটা এনজয় করতে পারবেন, আমি শিওর। আর সামারস্ল্যামের কিক অফ শো হবে 3 ঘন্টার, মানে মেইন শো না, প্রি শো যেটা ইউটিউবে দেখানো হয়। আগে এটার লেন্থ ছিল 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, রিসেন্টলি তারা লেন্থটা বাড়িয়েছে। এই কিক অফ শোতে কিন্তু ডাব্লিউডাব্লিউ ম্যাচেস অ্যাড করতে থাকে এবং পাশাপাশি তাদের যে কমেন্টেটর বা যারা কথা বলে তাদেরকে দেখানো হয়। আর আরেকটা কথা বলি, এই সামারস্ল্যামের হোস্ট কিন্তু মিসকে বানিয়েছে। আর সামারস্ল্যামের ডেট, টাইম এবং ম্যাচ কার্ড প্রেডিকশন সবকিছু ভিডিওতে চলে আসবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। নেক্সট কথা বলি একটা ছবির বিষয়, আর এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। আর এই সব ছবি আমরা কখন দেখি, যখন কোনো রেসলারের সাথে গুন্থারের ম্যাচ হয়, তখন এরকম ছবি আমরা দেখতে পারি। আর রতে ফিন ব্যালারের সাথে গুন্থারের ম্যাচ হয়েছিল, তখন যে চপগুলো দিচ্ছিল তখন কিন্তু সাউন্ড অনেক ভালোই শোনা যাচ্ছিল। আর আমি তখন শিওর হয়ে গিয়েছিলাম যে ফিন ব্যালারের তো এরকম একটা ছবি অবশ্যই পোস্ট করা হবে, ঠিক সেই জিনিসটা করা হয়েছে। আর পাশে আপনারা লুডভি কাইজার প্লাস সেই ম্যাচকেও দেখতে পাচ্ছেন, তারা গুন্থারের সাথে আগে যখন ম্যাচ করেছিল তখন এইরকম তাদের দাগ হয়ে গেছিল, পাশাপাশি রক্ত বের হচ্ছে। এরপর কথা বলি ব্রায়ান ড্যানিয়েলসন অথবা ড্যানিয়েল ব্রায়ান, যেই নামে আপনারা বলেন, তার ইয়াস 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 যে একটা সাইন, সে এটাকে ট্রেডমার্ক করেছে। এখন থেকে কিন্তু এটা তার প্রপার্টি হয়ে গিয়েছে, এটা দিয়ে সে মার্চেন্ডাইজ বের করতে পারবে, তারপর এটা দিয়ে সে চাইলে একটা শো করতে পারে, মনিটাইজ করতে পারবে, মানে সবকিছু করতে পারবে। আর এর আগে এতদিন এটা ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্কে ছিল, বাট সেটা রিসেন্টলি করে নিয়েছে। এর জন্য আমরা এই ডাব্লিউতে তার ইয়াস যে সাইন বা ইয়াস যে মুভ সেটা দেখিনি। ফ্যানরা অবশ্যই চ্যান করতো, বাট সে করতো না। আর সে ট্রেডমার্কটা করেছে ইয়াস এক্সক্লেমেশন, তারপর ইয়াস, তারপর ইয়াস। এরপর গ্যাস কথা
বলি, সিএম পাঙ্কের কি ফ্যাকশন হতে পারে বা আবার সে ফ্যাকশন নিয়ে আসতে পারে কিনা, আর তাকে কোশ্চেন করা হয় যে আপনি কি ফ্যাকশন নিয়ে কাজ করতে চান কিনা ফিউচারে, তো সে বলে যে ডেফিনেটলি আমি এখনো চাই একটা ফ্যাকশন বানাতে। এছাড়াও সেটা বলেছে যে এখন আমি এটা চাই না, বাট ইন ফিউচারে আমি ডাব্লিউডাব্লিউতে যতদিন আছি আমি একটা ফ্যাকশন বানাতে চাই। আর পাস্টে কিন্তু তার একটা ফ্যাকশন ছিল, আর সে কিন্তু তখন হিল ক্যারেক্টার প্লে করতো, আর এখন যদি সে সেই জিনিসটা করে তাহলে তার হিল হতে হবে, আর তার হিল হওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে তার একটা ফ্যাকশন হচ্ছে। আর যেহেতু সিএম পাঙ্ক তার মুখ দিয়ে এটা বলেছে, অবশ্যই ডাব্লিউডাব্লিউ সেটা করবে, কারণ সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউর একটা বিগ স্টার, আর এটা অনেক ভালো একটা আইডিয়া সিএম পাঙ্কের। এরপর গাইস কথা বলি ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টের বিষয়। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম ডাব্লিউডাব্লিউ এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা আবার আনতে যাচ্ছে, তারপর ডাব্লিউডাব্লিউ এটা অ্যানাউন্সও করেছে এবং রিসেন্টলি তারা টিকিট সেল অ্যাভেলেবেল করেছে। সেখানে টিকিট প্রায় 13,000-এর মতো টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে, আর এখানে প্রায় 15,000-এর মতো টিকিট অ্যাভেলেবেল ছিল, 13,000 শেষ হয়ে গিয়েছে, আর একদিনের মধ্যে বাকি টিকিটও সেল হয়ে যাবে। ডাব্লিউডাব্লিউ কিছু বলার আগে বা কিছু অ্যানাউন্স করার আগে যে সেখানে কি ম্যাচ হবে তার আগেই কিন্তু ফ্যানরা টিকিট কিনে ফেলেছে, আর ফ্যানরা অনুমান করেছে যে ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টে কি হতে যাচ্ছে, কারণ এখানে ব্লাড লাইন এবং ব্যাড ব্লাড কিন্তু সিমিলার, তারা আন্দাজ করে ফেলেছে। এরপর গাইস নেক্সট এন্ড ফাইনাল স্টোরি হচ্ছে সামার স্ল্যামের বিষয়। আমি কিন্তু আমার কয়েকটা ভিডিওতে আপনাদের 2-3টা মেজর জিনিস বলেছিলাম যে কি হতে পারে সামার স্ল্যামে। প্রথমে রকের বিষয়, যে সামার স্ল্যামে সে আসতে পারে, আর এই কথাটা কিন্তু এখন না, যখন রেসেলমেনিয়া হয়েছিল সে এসে যখন চলে গিয়েছিল তখন থেকেই এই কথাটা উঠতেছিল যে সে যদি রিটার্ন করে সে সামার স্ল্যামে আসবে। আর সে যে রেসেলমেনিয়া থেকে চলে গিয়েছিল সে কিন্তু টাইম অফ নেয়নি, সে তার মেইন কাজ মানে হলিউডে গিয়েছিল মুভি শুটিং এর জন্য। আর রিসেন্টলি কিন্তু আমি আপনাদের বলেছিলাম তার শুটিংটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এর আগে আপনাদের আরো একটা কথা বলেছিলাম যে রুমার্স এমনটা শোনা যাচ্ছে যে রোমান রেইন্স সামার স্ল্যামে আসবে না, সামার স্ল্যামের পরে আসতে পারে। এন্ড আমি আপনাদের আরো বলেছিলাম যেহেতু তার বাবা মারা গিয়েছে তার জন্য ডাব্লিউডাব্লিউ তার রিটার্নের লেন্থ আরো বড় করেছে, মানে ডাব্লিউডাব্লিউ যে প্ল্যান ছিল সামার স্ল্যামের আগে নিয়ে আসার সেটা ডাব্লিউডাব্লিউ পিছনে ফেলেছে বা সেটার জন্য টাইম নিয়েছে। আর এখন রিপোর্ট এটা জানা গিয়েছে অ্যাকচুয়াল যে প্ল্যান ডাব্লিউডাব্লিউ সেটা রোমান রেইন্সের ছিল না, বাট আমি আশা রাখতেছি এটা রোমান রেইন্সই হবে। কিন্তু রিপোর্টে এটা বলা হচ্ছে যে যদি রিটার্ন করে সেটা করবে হচ্ছে রক, আর এটা ডাব্লিউডাব্লিউ ফ্যানদের জন্য একটা টুইস্ট করবে, মানে ফ্যানরা যখন এক্সপেক্ট করবে যে রোমান রেইন্স আসবে ঠিক তখনই রক রিটার্ন করবে, আর ক্লিভল্যান্ডে রক শো আপ করবে যখন সবাই রোমান রেইন্সের অপেক্ষা করবে। আর আমি আপনাদের বলে রাখি যেভাবে জিনিস চলতেছে রোমান রেইন্স এবং রকের একসাথে ডাব্লিউডাব্লিউ কখনো রিটার্ন করাবে না, তাহলে কিন্তু হেডলাইন হবে না। ডাব্লিউডাব্লিউ একটা মেজর হেডলাইন বা বড় একটা হেডলাইন চায় তাদের প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য, তো ডাব্লিউডাব্লিউ কখনোই চাবে না যে রোমান রেইন্স এবং রক একসাথে আসুক এবং কাকে রেখে কার নামটা দিবে। নিশ্চয়ই ডাব্লিউডাব্লিউ যে কোনো একজনকে রিটার্ন করাবে। সামার স্ল্যাম যত কাছে আসতেছে জিনিস তত কনফিউজ হয়ে যাচ্ছে, আমরা শিওর হয়ে বলতে পারবো না যে রোমান রেইন্স আসবে বা শিওর হয়ে বলতে পারবো না রক আসবে। সামার স্ল্যাম না হওয়া পর্যন্ত আমাদের যত রুমার্স বা যত রিপোর্টই শোনা হোক না কেন আমরা সামার স্ল্যামের জন্য ওয়েট করব যে কে আসে, আর যখন আমরা সামার স্ল্যামটাকে টিউন করব তখনই দেখতে পারবো। আর আপনাদের জন্য সামার স্ল্যামের ডেট, টাইম এবং ম্যাচ কার্ডের প্রেডিকশন ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।